হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর হিস্ট্রি থার্ড সেমেটিভ এক্সাম সাজেশন। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আর যাদের আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের আর কোন কোন বিষয় সম্পর্কে ভিডিও চাই সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি যে তোমাদের আমি 3 আর 5 নাম্বারের প্রশ্নের সাজেশান দিয়েছি। শর্ট কোশ্চেন দিইনি, শর্ট কোশ্চেন দেওয়া যায়ও না। শর্ট কোশ্চেন বই থেকে ভালো করে থরোলি পড়তে হবে। তো 3 নাম্বারে তোমাদের থাকবে মোট 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 3 নাম্বারে। তো কি দেখো এখানে প্রথমে আমি কি দিয়ে রেখেছি। 1 নম্বর আছে ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সুরাট অধিবেশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি? টিকা লেখো সাঁওতাল হুল। আলিগড়, তারপরে প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন সেফটি ভালভ তত্ত্ব কি? তারপরের প্রশ্ন ক্যাবিনেট মিশন বা এটা মন্ত্রী মিশন দুটোই বলা যায়, কেন গঠিত হয়, এর সদস্য কারা? 9 নম্বর আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়? এখানে আর একটা প্রশ্ন থাকতে পারে যে ভারতের প্রধানমন্ত্রীর গুরুত্ব কি, বা ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। এগুলো কোশ্চেন থাকতে পারে, তোমরা লিখে নিতে পারো, নোট করে নিতে পারো এই কোশ্চেনগুলো। তারপরের প্রশ্ন দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল? তারপরে প্রশ্ন সতীদাহ প্রথা কি? টিকা লেখো পাকিস্তান প্রস্তাব অথবা লাহোর প্রস্তাব, দুটোই এক। এটা পাকিস্তান প্রস্তাবও যা, লাহোর প্রস্তাবও তাই। তারপরের প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো বা যা জানো লেখো। তারপরের প্রশ্ন ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি সম্পর্কে লেখো। মৌলিক কর্তব্য একটা আছে আর একটা মৌলিক অধিকার আছে, এটা মৌলিক অধিকার। তারপরের প্রশ্ন ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থ কি? তারপরে প্রশ্ন গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের মূল ভাবনাটি লেখো। 20 নম্বর টিকা লেখো রাওলাট আইন, চৌরি চৌরা ঘটনা। দুটো আলাদা আলাদা টিকা, হ্যাঁ, আমি টিকা লেখো যেহেতু আছে তাই জন্য একসাথে লিখে দিয়েছি। তারপরে প্রশ্ন বাংলায় শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান, এটা 5এও পড়তে পারে, 3এও করে রাখবে, 5এও পড়তে পারে। তারপরে প্রশ্ন কৃষি প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল? 8ম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। এরপর হলো যে দেখো আমি 5 প্রশ্ন দিয়েছি, যেখান থেকে তোমাদের মোট 3টে অ্যাটেন্ড করতে হবে। কি আছে? 1 নম্বর আছে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণগুলি লেখো। তারপরে প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। হ্যাঁ, মনে রাখবে 3এ লেখো আর 5এই লেখো, যা লিখবে
সবসময় পয়েন্ট করে করে লিখবে। পয়েন্ট করলে পয়েন্ট করে তার ভিতরে কি করবে, ব্যাখ্যা দেবে। যে প্রত্যেকটা পয়েন্ট করে করে লিখলে সবসময় নাম্বার বেশি পাওয়া যায়, এটা মাথায় রেখে লিখবে। তারপরে কি আছে 3 নাম্বার, পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল? এই আইনে কোম্পানি পরিচালনা কিভাবে হতো? তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। অবশ্যই এটা পয়েন্ট দিয়ে করতে হবে। 5 নম্বর, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আর সমাজ সংস্কারক হিসেবে ডিরোজিওর অবদান লেখো। এই দুটো একসাথে পড়তে পারে কিংবা আলাদা আলাদা 5 নম্বরেও পড়তে পারে। তারপরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে লেখো টিকা লেখো মাস্টারদা সূর্য সেন। এটা 3 অথবা 5 দুটোতেই পড়তে পারে, তো আমি তাই জন্য এভাবে লিখে রেখেছি। ভিডিওটাই পর্যন্তই আছে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।